আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ডেইলি ব্লগ না, আজকে আমি নিয়ে আসছি একটি রান্নার রেসিপি নিয়ে। আমাদের সবার প্রিয় জাতীয় মাছ ইলিশ আজকে রান্না হবে আমার রান্নাঘরে, এবং এটা কিন্তু একটু অন্যভাবে রান্না করব। আমি নর্মালি ইলিশ মাছটা ঝোল খেতে পছন্দ করি অথবা ভাজা খাই, কিন্তু আজকে আমি রান্না করব সবজি দিয়ে। তো সবজিগুলো কি কি সেগুলো আপনারা দেখতে পাবেন, এবং আমি আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমি এখানে নর্মালি আমরা মাছ রান্নার জন্য যা যা দিই সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই পেঁয়াজ তেলে ভালো করে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলো নর্মালি আমরা কিন্তু সবসময় ইউজ করি, পরিমাণটার উপর ডিপেন্ড করে আপনার তরকারিটার টেস্ট কেমন হবে। তো আমি খুব সামান্য পরিমাণে এখানে ইউজ করেছি। আর যেটা হচ্ছে, আপনারা ইচ্ছে করলে টমেটো দিতে পারেন, আমি টমেটোটা দিয়ে দিলাম। এবং এটা যেটা করব, টমেটো সহকারে আলু যেটা আছে সেটা কেটে ভালো মতন কষাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলু কিন্তু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এখানে কিন্তু গোল করে দিলে হবে না, যেহেতু আমার সবজিগুলো লম্বা করে কেটে দিয়েছি সেই অনুযায়ী কিন্তু কাটা লাগবে। আসলে সবজির কাটিংটা কিন্তু ম্যাচিং ম্যাচিং করতে হয় যদি আপনি অনেকগুলো সবজি নেন। সো আসলে আশেপাশে একটু রোডের সাইডে বাসা হওয়াতে একটু সাউন্ড আসে, সেজন্য আমি খুবই দুঃখিত। তো সবজিটা কিন্তু অবশ্যই ম্যাচিং করে কাটবেন, না হলে কিন্তু খাবারটা ভালো দেখা যাবে না। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি, আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে, রাইট? এজন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আপনারা গরম পানি ইউজ করবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঠান্ডা পানিও ইউজ করতে পারেন যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে বা অন্য কোনো কাজে আপনি ব্যস্ত থাকেন। আমি যেহেতু রান্নাটা খুব তাড়াহুড়া করে করতেছিলাম, কারণ বুঝতেই পারতেছেন সব সামলাতে হয় আমাকে, এই জন্য হালকা গরম পানি ইউজ করেছি, আপনারাও ইউজ করে দেখতে পারেন। তো যাই হোক, পানিটা দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, ভালো করে কষানো হচ্ছে। এখন আমি আমার কেটে রাখা সবজি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা ফুলকপি পুরোই দিয়েছিলাম, ছোট সাইজের ছিল, এবং সাথে কচি ডাটা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর আপনারাও খেতে পারেন, অনেকে এগুলো ফেলে দেয়, বাট আমি কিন্তু এটা দিয়ে খাই, খুব মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। তো সবজিটা আমি এখন ভালো করে মেখে নিব, কারণ যদি না ভালো করে মেখে নিই কী হবে, লবণ ঢুকবে না। আর যদি লবণ না ঢুকে তখন কিন্তু খেতে মোটেই মজাদার লাগবে না। আর আপনারা কারা কারা আমার মতো করে রান্না করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটা। এটা আমার খুব পুরনো ভিডিও, অনেক আগে রান্না, তারপর আপনাদের সাথে মনে করলাম এই সিজনে যদি আপনাদের ইচ্ছা হয় ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আসলে ইলিশ মাছটা আমরা সবাই পছন্দ করি, বাঙালিরা সবাই পছন্দ করি। আর মানে এটার মধ্যে অপছন্দের কোনো কিছু আমি দেখি না। তবে হ্যাঁ, ইলিশ মাছের কাঁটা কিন্তু খেতে গেলে সাবধানে খেতে হবে, অবশ্যই বেছে খাবেন। তো যাই হোক, আমি এখন সবগুলো সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। আর যখন দেখতেছি যে হাফ বয়েল হয়ে গিয়েছে, তারপর আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু আমি ফেলে দিইনি, কারণ আমি অলরেডি গুঁড়ো মরিচ ইউজ করেছি। জাস্ট সেন্টের জন্য আমি নর্মাল কিছু কাঁচামরিচ 5-6টা দিয়ে দিলাম। এবং আমি লবণটা চেখে দেখলাম, তো চেখে দেখলাম যে লবণ একটু কম ছিল, এজন্য আমি লবণটাও অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন, কারণ লবণ যদি আপনার কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন কিন্তু যত কষ্ট করে রান্না করেন না কেন খাবার কিন্তু খাওয়া যাবে না। লবণ কম হলে পরে লবণ দিতে পারবেন, কিন্তু লবণ বেশি হয়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। তবে একটা ওয়ে আছে, যদি কখনও আপনারা দেখেন যে লবণ বেশি হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনারা আলাদাভাবে আলু সিদ্ধ করে
অ্যাড করে দিবেন এবং এই যে পানি ঢালার আগে দিয়ে দিবেন। তখন ওই এক্সট্রা লবণটা ওই আলু কী করবে, শুষে নেবে, তখন লবণের পরিমাণটা কমে যাবে, রাইট? এই যে দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম, ফাইনাল পানি দিয়ে দিলাম। এখন এটা এই পানিতে সিদ্ধ হবে। আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, বেশি ঝোল না, মিডিয়াম টাইপের। তাই আমি সবজিটা যখন দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পানিটা দিয়ে দিলাম। এখন সবজিটা হয়ে গিয়েছে, ফুল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটা বড় ইলিশ মাছ আনা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। তো আমি হালকা ভাজা দিয়ে রান্না করতেছি। রান্না করার আগে অবশ্যই ভালো করে ভেজে নেবেন, কারণ যদি না ভেজে দেন তাহলে টেস্টটা আবার অন্যরকম লাগবে, টেস্টি লাগবে না। আমার কাছে ইলিশ মাছের এই তরকারিটা খুবই পছন্দের। আমি কিন্তু ইলিশ মাছ ভাজাও পছন্দ করি, এর জন্য আমি এখানে ভেজে দিয়েছি। তবে ইলিশ খোলার ক্ষেত্রে কিন্তু ভাজা যাবে না, তখন কিন্তু ডাইরেক্ট ইলিশ মাছটা দিয়ে দিতে হয়, তাই না? এই ইলিশ দিয়ে কিন্তু অনেক পদের রান্না বান্না হয়, এজন্যই আসলে একে জাতীয় মাছ বলা হয়েছে, যে অনেকভাবেই আমরা এটা রান্না করে খেতে পারি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বলবেন অবশ্যই, কি সুন্দর একটা কালার আসছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে এই কালারটা দেখে আমার এখন এই যে বলতেছি, আমার ইচ্ছে করতেছে আবার এভাবে রান্না করে ভাত দিয়ে খাই। আসলে তরকারিটা যত কালারফুল হবে তত ইয়ামি লাগবে। আর অবশ্যই অবশ্যই ধনে পাতা ছিটিয়ে দিতে কিন্তু ভুলবেন না, এটা দিলে কালারটা আরও সুন্দর আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো যারা দেখতেছেন নিয়মিত, তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, যাতে অনেক মানুষ দেখতে পারে।